আমি যদি সনাতনের বাচ্চা হয়ে থাকি, এদের মুখ দিয়ে চৌরাস্তায় দাঁড় করিয়ে জয় শ্রীরাম বলাবো। পুলিশকে বলবো ভদ্র হয়ে যান, একদম ভদ্র হয়ে যান, সময় নেই বেশি। একদম ভদ্র হতে হবে আপনাদের। আপনারা আজকে যা করেছেন তার খেসারত পেয়েছেন। আপনাদের লজ্জা নেই? এখানে আমাদের অনিলজি আছে। প্রথম দিন আমি এসেছিলাম, এআরএস থেকে ফোন করেছিল প্রেমজিৎ বিশ্বাস। আরে আমাকে চিনতে মমতা ব্যানার্জি চিনে, আপনাদের চিনতে অনেক সময় লাগবে। আমি ওনাকে নিয়ে থানায় গেছিলাম, তারপর থেকে বন্ধ করে দিয়েছি প্রেমজিৎ বিশ্বাসের বাহাদুরি। নমিনেশন ফাইলের দিন মমতা ব্যানার্জির বাড়ির গলি থেকে জুতো এবং কালো পতাকা দেখিয়েছেন। ডিসি সাউথ 4 জন পুলিশ সাসপেন্ড হয়েছে, মনে আছে তো? আজকে ইন্সপেক্টর শ্রী গৌতম দাস, স্পেশাল ব্রাঞ্চ কলকাতা পুলিশ, ওসি কালীঘাট, পারমিশন দেননি তো আমাকে, চেয়ারটা থাকলো। ইন্সপেক্টর শ্রী সুব্রত পান্ডে, সাউথ ডিভিশন কেপি, ওসি আলিপুর পিএস। ইন্সপেক্টর শ্রী উত্তম কুমার পাইক, স্পেশাল ব্রাঞ্চ কেপি, এডিশনাল ওসি কালীঘাট পিএস। আর চাটবেন চটি, আর চাটবেন শ্রীমতী চামেলি মুখার্জি, এডিশনাল ওসি উল্টোডাঙ্গা ওমেনুটানা। ঠিক আছে, কি করে ছোটা দেওয়া হয় ভবানীপুরের রসিকাও বলে গেলাম। আমার মাইক বাজছিল কেন? যতই করো হামলা, আবার জিতবে বাংলা। 4 তারিখে শুনিয়ে দেব ভালো করে, ওই মুখ দিয়ে জয় জয় শ্রীরাম বলাবো। আমি বলে গেলাম, আমি যদি সনাতনের বাচ্চা হয়ে থাকি, এদের মুখ দিয়ে চৌরাস্তায় দাঁড় করিয়ে জয় শ্রীরাম বলাবো। একদম ভদ্র থাকবেন, কাল সকাল থেকে আবার দেখা হবে। 27 তারিখ বিকালে মহামিছিল, হাজরা থেকে এক্সাইড, মমতা ব্যানার্জির পরাজয়ের শোভাযাত্রা হবে। টাটা বাই বাই, টাটা বাই বাই। হীরক রানী।